গুড মর্নিং। আমি চলে এসেছি একটা সরস্বতী পুজোর সকালে। সরস্বতী পুজোর সকালে নিচে পুজো শুরু হয়ে গেছে আর আমি আধা রেডি হয়ে মানে রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে, ঠিক লাগছে তো? ও মাগো, হ্যাঁ ঠিক লাগছে। চলো নিচে চলো। পুজোতে বসে গেছে, আমাকে গাল দিচ্ছিল। পুজো করেছে, আমি করি। কি খবর? পুজো হয়ে গেছে, এবার পড়তে বসে। এবার নাদন পড়তে বসতে হবে। কি করলি? সরস্বতী পুজো বইগুলো নিয়ে এবার পড়তে বস যা। না, কালকে। খবর কি ভাই? প্লিজ সরস্বতী পুজোর টাইমে এমনি যাবে। এই যে সব কিছু হয়ে যাওয়ার পর ইনি এসছেন, যখন অঞ্জলি হয়ে গেছে বলছে আয়, তোর মনে ভক্তি থাকলেই হবে বাবা, আয়। কি বলতে চাস এইটার জন্য? না বল, তোর এই ফ্লপটার জন্য তুই কি বলতে চাস? হ্যাঁ, হ্যালো গাইস, আমরা এখানে বসে বসে এখন গল্প করছি আপাতত। হ্যাঁ, আমরা এখানে বসে বসে আপাতত গল্প করছি। এখানে আরেকজন আছে যে তোমরা জানো যে এখানে এসছে অনেকটা দূর থেকে শুধুমাত্র অঞ্জলি দিতে, কিন্তু অঞ্জলি দিতে পারেনি। দেখানোটা কি বলছে 50 টাকা যেটা ছিল সেটা এখন ওর হয়ে গেছে। ভালোই হয়েছে, বলছে সরস্বতীকে পেলাম না, লক্ষ্মী তো পেয়ে। যাই হোক। হ্যাঁ, একটা ভালো জিনিস দেখানোর আছে, এই যে পাঞ্জাবির যে কাজটা আমি ওইটাই এটা দেখানোর করেছে। চেষ্টা করছি। Wow! আমাকে কেউ যদি এমনি টাইপের ডিজাইনওয়ালা পাঞ্জাবি চাই তাহলে জোজোকে কন্ট্যাক্ট করবে, নিচে নাম্বারটা দিয়ে দেবো। আমি ওইটাই কি দেখানোর বলতে চাস? আমি কিছু বলতে বলবো, দেবো না ওকে বলতে। তাহলে জিজ্ঞেস করলে কেন? পাঞ্জাবি পরে অঞ্জলি দিচ্ছিল। তাহলে জিজ্ঞেস করলে কেন? মাছ পড়ে আমি অঞ্জলি দিচ্ছিলাম। জিজ্ঞেস করলে কেন? এখানে অনেক বাগানে অনেক ফুল হয়েছে, তার মাঝখানে আমরা অনেক বড় বড় ফুল ফুটেছে। ফুল হয়েছে অনেক। আমার বুকেও ফুল গাইস, সবকিছু হয়ে গেছে, এখন সবকিছুর পরে এখানে সবাই বসে বসে ল্যাদ খাচ্ছে, শুয়ে ল্যাদ খাচ্ছে। তুই ক্যামেরাটা আমার দিকে ঘোরাচ্ছিস কেন? তো ঘুরাবো না তো কেন? না ভাই না, আমি এগুলো দেখাতে চাই না। এ নাকি বাড়ি চলে যাচ্ছে। কেন যাচ্ছিস তুই বাড়ি? কি কাজটা বল তো। এটা কি কাজ আছে তুই? কি অকাজ মানে কিছু কাজ নাই তো? চলো এখানে বস। সেটাই তো বড় কাজ। ঠিক আছে, খুব ভালো। এইখানটাতে দাঁড়া তো। হ্যাঁ, দেখো দুজনের মুখটা একটু ম্যাচ করে দাও, পুরো সেম টু সেম। ভাই জোজো এখন বেরিয়ে যাচ্ছে। জোজোকে উপর থেকে চিৎকার করা হলো যে কিছু খাওয়ার জন্য, জোজো না খেয়ে বেরিয়ে যাচ্ছে। আমার ব্যাগটা কোথায় রাখলাম? কাজটা জিজ্ঞেস করা আবার কি? সাইকেল চালাবে। ব্যাস এক্সপোজ করা হয়েছে। ব্যাস, জোজো গট এক্সপোজ। চলে যাচ্ছে, টাটা। একটা কিছু স্কিল দেখা না। বলছি কি ঘরে কেউ এসব ট্রাই করতে জন্য, ঠিক আছে? খেতে বসে গেছি, মা পোলাও বানিয়েছে আর এত টেস্টি, বাপরে বাপ। এখন যা হলো, মানে যা হলো, এখন নাদন যে পাঞ্জাবিটা পরেছিল উঠাও না। অনেকে এক্সপেরিমেন্ট করছিল, দেখো এই গোটা পাঞ্জাবিটার মধ্যে। দেখো কেউ কি বলতে চাচ্ছে, এটাতে কিরকম এক্সপেরিমেন্ট হলো? আমি ওর ও এসছে যে দাদা আমার হাত কেটে গেছে, ঠিক আছে, এমনি এখানে হাত কাটা হচ্ছে, দাদা আমার হাত কেটে গেছে, গোটা ঘর প্যানিক খেয়ে গেছে। তারপর হচ্ছে আরে আমি এক্সপেরিমেন্ট করছিলাম, হলুদ আর সার্ফ দিয়ে লাল হয়ে যায়, দিয়ে তারপর আমরা বলছি তোর জামাই কি হয়েছে? আমি তো মেশিনে করছি, ওর মুখটা এমনি থেকে
গাইস একটা সিনেমা দেখলাম, এত ভয়ঙ্কর, বাবা রে ভয়ঙ্কর, মানে এটা একদম অন্য ধরনের সিনেমা, অন্য ধরনের, পাগলে গেছিলাম। সবাই রেডি, এবার যাবে সবাই, টাটা বাই বাই। সোনা আমা এখন ঠান্ডায় যেতে হবে, এখন সোনা আমাকে যেতে হবে খুব ঠান্ডায় নেমন্তন্ন করতে, খুব অবস্থা খারাপ। তোমার কি হয়েছে, তুমি যাচ্ছ না কেন, তুমি যাচ্ছ না কেন? এত বেশি ঠান্ডা। গোলাপি চপ্পল পেয়ে গেছি, সোনামা 5 পা এগোচ্ছে তো 10 পা পিছোচ্ছে। ঠিক করো, তুমি যাবে, ঠিক করছো। জলদি যা, না হলে যাবে না কিন্তু, আবার ঢুকে যাবে, খুব কষ্টে বেরিয়েছে, 90% লোড হয়েছে, 100% লোড হতে টাইম লাগবে। চল টাটা, 10 টাকা টাটা টাটা খাই, টাটা চল টাটা বাই। এই গাড়িটা নয়, বেচারা কিছু বলছে, একবার সোনা আমার বৌমাকে না নিয়ে পালিয়েছিল। টাটা বাই, গুড নাইট।